আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরুর প্রথম সপ্তাহেই রাজধানী যেন নির্বাচনের শহর। সকাল থেকে ভোটারদের কাছে ছুটছেন বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা। রোববার সকালে শাহজাহানপুর এলাকায় কর্মী সমর্থকদের নিয়ে প্রচারণা চালান ঢাকা ৮ আসনে বিএনপির প্রার্থী মির্জা আব্বাস। একই এলাকায় মৈত্রী সংঘ মাঠে বিকেলে প্রীতি ফুটবল ম্যাচ শেষে খেলাধুলার উন্নয়নে প্রতিশ্রুতি দেন। গণসংযোগে এলাকাবাসীর সমস্যার সমাধানের আশ্বাস দিয়ে মির্জা আব্বাস বলেন, একটি পক্ষ ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে ক্ষমতায় আসার চেষ্টা করছে। অন্য দলের কার্যক্রম কথাবার্তা শুনে এবং সরকারের একটি মহলের কথাবার্তা শুনে মনে হচ্ছে there is something wrong। এই দেশের জনগণ সকল ষড়যন্ত্রকারীকে প্রতিহত করেছে। আমরা আওয়ামী লীগকে প্রতিহত করেছি, আমরা এরশাদকে প্রতিহত করেছি, এবারও প্রতিহত হবে রোববার সকালে ঢাকা ১৭ আসনে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে প্রচারণা চালান নেতাকর্মীরা। এ সময় কেন্দ্রীয় নেতারা অভিযোগ করেন, একটি পক্ষ নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে। আমাদের নেতা তারেক রহমান একটা আস্থার প্রতীক হিসাবে দাঁড়িয়েছে। আমরা বিশ্বাস করি এই দেশে আজকে এই গুণে ধরা অর্থনীতি অবস্থা, আজকে সামাজিক অবস্থা, আজকে পররাষ্ট্রনীতি, আজকে অর্থনীতি, সব কিছুকে যদি ঢেলে সাজাতে হয়, সংস্কার করতে হয়, তাহলে একমাত্র তারেক রহমানের পক্ষেই সম্ভব। ঠেকানোর জন্য ব্যস্ত তারা, শুধু এই দেশ যাতে উন্নয়নের দিকে না যায় সেটার জন্য ব্যস্ত। রাজধানীর কালশী এলাকায় প্রচারণা চালিয়েছেন ঢাকা ১৬ আসনে বিএনপির প্রার্থী আমিনুল হক। এ সময় প্রতিদ্বন্দ্বী প্রার্থীর বিরুদ্ধে ভোটারদের টাকা বিতরণের অভিযোগ করেন তিনি। হাজারীবাগ ও কাজিরবাগ এলাকায় প্রচারণা চালান ঢাকা ১০ আসনে বিএনপির প্রার্থী শেখ রবিউল ইসলাম। এছাড়া বাড্ডার বেড়াইদ এলাকায় গণসংযোগ করেন ঢাকা ১১ আসনে বিএনপির প্রার্থী এম এ কাইয়ুম। বলেন, নির্বাচন বানচালের ষড়যন্ত্র হলে প্রতিহত করা হবে। জনগণকে সচেতন করতে হবে। স্বৈরাচারের দুঃশাসনটা প্রশাসনের রন্ধে রন্ধে আছে, তাদেরকে চিহ্নিত করে নির্বাচনী দায়িত্ব থেকে তাদেরকে প্রত্যাহার করতে হবে। একটি রাজনৈতিক দল তারা বিভিন্নভাবে এখনো ষড়যন্ত্র করে যাচ্ছে। তারা এখনো ঘরে ঘরে গিয়ে তারা এনআইডি কার্ড নাম্বার, তারা বিকাশের নাম্বার নিচ্ছে। খিলগাঁও এলাকায় গণসংযোগ করেন ঢাকা ৯ আসনের স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারা। আর ঢাকা ১৪ আসনের গাবতলী এলাকায় প্রচারণা চালিয়েছেন স্বতন্ত্র প্রার্থী আবু বকর সিদ্দিক সাজু। এ সময় এলাকার উন্নয়নের সর্বোচ্চ কাজ করার প্রতিশ্রুতি দেন তারা। একটি জাতীয় সংসদ নির্বাচনে তারা সেই ব্যক্তিকেই চায় যার মাধ্যমে তাদের এলাকার শুধু উন্নয়ন না, তাদের জীবন এবং তাদের যানবাহনের নিরাপত্তা সুরক্ষা যিনি দিতে পারবেন, যার সক্ষমতা আছে সেটা দেবার। আমাদের দেয়ার ক্ষমতা প্রমাণিত, আমরা করে এসেছি, অতীতেও ছিলাম, আগামীতেও থাকবো। আজীবন আমি মিরপুরবাসীর জন্য উৎসর্গকৃত। ৬টা প্রায়োরিটি এরিয়া আমাদের ইশতেহারে অ্যাড্রেস করেছি। প্রথমটা হচ্ছে আমাদের গ্যাস, রাস্তা, জলবদ্ধতা, অর্থাৎ যে নাগরিক সেবাগুলো পাওয়ার কথা কিন্তু আমরা সেই নাগরিক সেবাগুলো এই এলাকায় পাচ্ছি না। মতিঝিল এজিবি কলোনিতে গণসংযোগ করেছেন ১১ দলীয় জোটের এনসিপির প্রার্থী নাসির উদ্দিন পাটোয়ারি। কিন্তু আমরা যখন মানুষের সাড়া পাচ্ছি, সাথে সাথে হলো আমরা কিছু হেনস্থারও শিকার হচ্ছি। কোথাও আমাদেরকে ডিম মারতেছে, কোথাও ময়লা পানি মারতেছে। এছাড়া ঢাকার অন্যান্য সংসদীয় এলাকাতেও দিনব্যাপী জনসংযোগে ব্যস্ত সময় পার করেন প্রার্থীরা। মাহবুব আজমি, বৈশাখী সংবাদ, ঢাকা।